আইপিএলের দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে আজকের ফাইনালের আগে এক অনবদ্য ম্যাচ। আমরা সবাই জানি যে এমআই আগের ম্যাচে এক অনবদ্য কোয়ালিফায়ার খেলে পৌঁছে গেছে পাঞ্জাবের বিরুদ্ধে কোয়ালিফায়ার 2-তে, এবং আজকের ম্যাচই ডিসাইড করবে যে আরসিবির বিরুদ্ধে লাস্ট ম্যাচে কে ফাইনালের জন্য লড়বে। 5 টাইম চ্যাম্পিয়ন এমআই নাকি আমাদের প্রথমবার শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে সেমিফাইনালে ওঠা আমাদের পাঞ্জাব কিংস। এটাই এখন দেখার আজকের ম্যাচে। সো আমরা চলে এসেছি আজকের ম্যাচে ম্যাচের প্রিভিউয়ে কী কী থাকে আপনাদের জন্য। আর প্রত্যেকবারের মতন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দেবেন, কারণ আমরা এইসব ভিডিও করতে গিয়ে অনেকটাই খাটতে হয়, অনেকটা সময় এর পেছনে আমাদেরকে দিতে হয়। সো আপনাদের যদি সমর্থন আমাদের পাশে থাকে তাহলে আমরা এই চ্যানেলটাকে আরও গ্রোথ করার ব্যাপারে ভাববো। শুরু করা যাক আজকের ম্যাচ রিভিউ। আজকের বোলিং ইউনিট দেখে যা মনে হচ্ছে মুম্বাইয়ের একদম তাগড়া বোলিং ইউনিট। চাহেল না থাকার জন্য আজকের বোলিং ইউনিটটা পাঞ্জাবের একটু খারাপ, কিন্তু তাও যেহেতু অক্ষদীপ সিংয়ের মতন একজন বিশিষ্ট বোলার তাদের রয়েছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা মুম্বাইয়ের দিকে দেখি, মুম্বাইয়ের দিকে কিন্তু একের পর এক ধমাকেদার বোলিং রয়েছে। তাদের মধ্যে রয়েছে বুমরা, এবং তাদের এক পাওয়ার প্লেতে যে সমস্ত বলাররা খেলে তাদের মধ্যে অন্যতম বলার ট্রেন্ট বোল্ট। দিস এ বিগ চান্স ফর এমআই টু কোয়ালিফাই ইন দ্য ফাইনাল এগেনস্ট আরসিবি। আজকের ম্যাচ আহমেদাবাদের বড় গ্রাউন্ড, এটা আমরা সবাই জানি। আহমেদাবাদের এই বড় গ্রাউন্ডে চান্স রয়েছে এমআইয়ের বেশি, কারণ তাদের কাছে রয়েছে জনি স্টোক। দেখেছি যে রকম পারফরমেন্স করেছিল, আর ম্যাচে সেই রকম একটা পারফরমেন্স তার কাছ থেকে, এটা আমরা আশা করি। যদি আমরা প্রথম থেকে শুরু করি আজকের ম্যাচ রিভিউ পাঞ্জাব ভার্সেস এমআই, তাহলে দেখা যাবে যে টসে জিতে যে কোনো টিমই চেষ্টা করবে আজকে বোলিং করার। আজকে আমার মনে হয় যে বোলিং যে টিম বেশি ভালো করবে সেই জিতবে। যদি এমআই ফার্স্টে বোলিং করে, অবভিয়াসলি তারা চেষ্টা করবে 180 রানে পাঞ্জাবকে রুখে দেওয়ার। বিশেষ করে পাঞ্জাবের দুটো যে ওপেনার রয়েছে, প্রিয়াঙ্ক সারিয়া এবং সিমরন সিং, তাদের দুজনকে প্রথম 5 ওভারের মধ্যে উইকেটটা ফেলে দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখা গেলে পাঞ্জাবের সেরকম সেই বোলিংটা নেই, কোথাও গেলেও সেই বোলিংটা মিসিং রয়েছে। ব্যাটিংয়ে রয়েছে তাদের কাছে মার্কাস স্টোয়াইনিস এবং শ্রেয়াস আয়ারের মতন প্লেয়ার, কিন্তু শ্রেয়াস আয়ারের সেই ফর্মটা আমরা এই বছর দেখতে পাইনি যেভাবে তাকে ক্যাপ্টেন্সি এবছর দেখতে পেয়েছি। যদি এই ম্যাচটা জিততে হয় তাহলে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি খুবই দরকার পাঞ্জাবের। এবার চলে আসে মুম্বাইয়ের দিকে বলার কিছুই নেই। হার্দিক পান্ডিয়া অনবদ্য ক্যাপ্টেন্সি করছে, এবং তার যে ব্যাটিং ইউনিট, তার যে ব্যাটিংটা করছে সেই ব্যাটিংটা একদম লাস্ট 3-4 ওভার থাকতে যখন আসছে তখন তার ব্যাটিংটা খুব ভালো হচ্ছে এবছর। দেখা যাক কী হয়। শেষ পর্যন্ত যা বলার দেখে, তো চারিদিক থেকে যা দেখে মনে হচ্ছে ব্যাটিং বোলিং চারিদিক থেকে দেখে অবভিয়াসলি এমআই ইজ দ্য বেস্ট ফর দিস ম্যাচ। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট দেখা যাচ্ছে এমআইয়ের দিকে পাল্লাটা একটু ভারী হয়েছে নিশ্চয়ই, কিন্তু যদি আজকে চাহেল চলে আসে, হোয়াট আ ম্যাচ! যদি চাহেল সেই আহমেদাবাদের গ্রাউন্ডে প্রবেশ করে তাহলে ম্যাচটা 50-50 হয়ে যাবে, যেখানে এখনও পর্যন্ত 58% এগিয়ে রয়েছে এমআই। যদি চাহেল চলে আসে সেটা কিন্তু 50-50 ম্যাচ হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত এই T20 ম্যাচ একটা নিদর্শন রেখে যাবে পরের আইপিএল সিজনের জন্য। দেখা যাক কী হয়। বেস্ট অফ লাক ফর 2 টিমস আজকের ম্যাচের। আমরা এরপরে নিশ্চয়ই
যে টিম জিতবে তার সাথে হবে দ্য ফাইনাল, দ্য গ্র্যান্ড ফিনালে এগেনস্ট আরসিবি, দ্য লাস্ট ম্যাচ অফ দ্য IPL 2025। বাট আজকে ম্যাচ শুরু হয়ে যাবে সন্ধে 6:30 থেকে, 6টা থেকে অবভিয়াসলি। সো ঠিক আছে, থ্যাংক ইউ ফর জয়েন উইথ আস। আমরা পরের ম্যাচে মানে ফাইনালে রিভিউ করব, দেখা যাক কোন টিম সেই রিভিউয়ে আরসিবির কাছে বুঝতে পারে সেই গ্র্যান্ড সিটে।